কুমিল্লা টাইমস টিভি। কোটা পুনর্বহালের দাবিতে মুক্তিযোদ্ধা সন্তান সংসদে অবস্থান ধর্মঘট। কোটা পুনর্বহাল সহ 7 দফা দাবিতে বাংলাদেশ সচিবালয়ের পশ্চিম গেটে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ। বুধবার 25 নভেম্বর বেলা 1:45টার দিকে প্রেস ক্লাবের পূর্ব দিকে ও সচিবালয়ের পশ্চিম দিকের মধ্যবর্তী স্থানের সড়কে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নেতাকর্মীরা বসে পড়েন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে তারা সচিবালয়ের বাইরে অবস্থান নেন। অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, সারা দেশে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা নীরব অত্যাচার ও নির্যাতনের শিকার হচ্ছেন। বক্তারা এসব ঘটনার বিচারের দাবি জানান। মুক্তিযোদ্ধা সন্তান সংসদের 7 দফার মধ্যে অন্যতম হল সরকারি সহ সব পদে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করতে হবে, সাংবিধানিক স্বীকৃতি ও মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন পাশ করতে হবে। মুজিব কোটের পবিত্রতা রক্ষায় সিনেমা, সিরিয়াল ও নাটকে মন্দ চরিত্রে মুজিব কোট পরে অভিনয় করা নিষিদ্ধ করে আইন পাশ করতে হবে। হাসপাতাল, সরকারি অফিস, বিমানবন্দর সহ সব ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের ভিআইপি মর্যাদা দিতে হবে। অবস্থান সমাবেশে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ সুলাইমান মিয়া, মহাসচিব মোহাম্মদ শফিকুল ইসলাম, রেজাউল করিম সহ অনেকে বক্তব্য দেন। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ সুলাইমান মিয়া বলেন, রাজাকার, আলবদর ও আল শামসের বংশধররা এখনও সক্রিয়। তারাই কোটা বাতিলের দাবিতে আন্দোলন করে। এই রাজাকারদের সন্তানদের এদেশে থাকার কোনো অধিকার নেই, তাদের পাকিস্তানে পাঠিয়ে দিতে হবে। তিনি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের 7 দফা মেনে নিতে সরকারের প্রতি জোর দাবি জানান। আমরা করোনার পরে আবার নতুন করে সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধা সন্তানদের সংঘবদ্ধ করার কাজ শুরু করেছি। এটা তার প্রাথমিক একটা নজির। আমরা এইভাবেই সারা বাংলাদেশে প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা জেলায়, বিভাগ থেকে শুরু করে প্রত্যেকটা মহল্লায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ব্যানারে কমিটি হচ্ছে এবং হবে। আমরা চাচ্ছি আগামী দিনে এই ঢাকায় লাখ লাখ মুক্তিযোদ্ধার সন্তান নাতি উপস্থিত হবে, এটা আমি আশা করতেছি এবং কাজ এগিয়েও চলছে আমাদের। এখন আমাদের যে মূল দাবি নিয়ে আমরা আপনাদের কাছে হাজির হয়েছি, তার মধ্যে কোঠা বিষয়টা খুব জটিল একটা বিষয়। কোঠা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বিব্রত বোধ করে, সরকারও বিব্রত বোধ করে। আমরা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সেই বিভ্রান্তি দূর করার লক্ষ্যে আর সেই কোঠার বিষয়ে আমরা কিছুটা শীতলতা আনছি। কেন আনছি? কোঠা শুধু মুক্তিযোদ্ধা সন্তানদের না, কথা সত্য সারা বাংলাদেশের মানুষের। এখন কিছু কোঠা মুক্তিযোদ্ধাদের নামে থাকতে হবে। চেতনা বাস্তবায়ন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চাইলে, প্রশাসন করতে চাইলে কোঠার অবশ্যই প্রয়োজন আছে। সেটা 30% থাকতে হবে এমন কোনো কথা নয়, কিন্তু সম্মানজনক কোঠা থাকতে হবে এবং সেটা পিয়ন চৌকিদার থেকে সচিব পর্যায় পর্যন্ত থাকতে হবে। সরকার, মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করে যে আমরা 30% দিতে পারবো না, সব পদেই আমরা কিছুটা কমাই দেবো, অন্তত পক্ষে 20% দিলেও আমরা মেনে নেব। কর্তৃপক্ষের কাছ থেকে আশ্বাস পেয়েছি, কিন্তু আসলে এতদিনে আমরা যত আন্দোলন করেছি, লোক সমাগম বা যে কোনো দাবি আদায় করতে গেলে মানুষের জনপ্রিয়তা লাগে এবং ব্যাপক সমর্থনের প্রয়োজন হয়। আমরা এখন ব্যাপক সমর্থন নিয়ে এগিয়ে যাচ্ছি। আগামী দিনে আমাদের দাবি আদায় হবেই। দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ আন্দোলন চালিয়ে যাবে, রাজপথ ছাড়বে না। শুধু এখানে নয়, সারা বাংলাদেশ, জেলা উপজেলা থেকে শুরু করে সারা বাংলাদেশ মহল্লায় আমরা বাংলাদেশ যখন আমরা এখান থেকে ঘোষণা দিব আজকে বাংলাদেশের সমস্ত স্তর বন্ধ হয়ে যাবে, আমি সেই পর্যায়ে চলে যাচ্ছি। আর একটা দুঃখের বিষয় আছে, সারা বাংলাদেশে মুক্তিযোদ্ধা পরিবারের উপর একটা নীরব অত্যাচার শুরু হয়ে গেছে। সেই অত্যাচার বিরুদ্ধেও আমরা এখানে বলেছি। খুন এবং আমাদের একজন মেজর অবসরগত, ওনাকে খুন করছে, আমাদের একজন পুলিশের এসপিকে খুন করছে, আমাদের কয়েকজন মুক্তিযোদ্ধাকেও খুন করছে। সেগুলোরও কঠোর বিচার হইতে হবে। এই বিচার না হওয়া পর্যন্ত
আদায় করতে, মুক্তিযুদ্ধের যে হারানো গৌরব সেটা আমরা যে কোনো মূল্যে ফিরে আনবো এবং বঙ্গবন্ধু পরিবারের হাতকে আমরা শক্তিশালী করবো ইনশাল্লাহ। দেশকে দুর্নীতিমুক্ত রাখার অঙ্গীকার বাস্তবায়নে সহায়তা করুন। কুমিল্লা টাইমস টিভি।